বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সব দয়ালু, তিনি অসীম করুণাময়, তিনি সব কিছু। বিডিআর হত্যাকাণ্ড এবং হেফাজতে ইসলাম শাপলা চত্বরের হত্যাকাণ্ড দুটা বিষয়ে কথা বলব। প্রথমেই শুরু করি বিডিআর হত্যাকাণ্ড। স্বৈরাচার শেখ হাসিনা 2008 সালে নির্বাচনের পর এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড আসলে একটা ঐতিহাসিক ঘটনা। 25শে ফেব্রুয়ারি 2009 সালে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় এবং এই হত্যাকাণ্ডের পিছনে ভারতের মোদী সরকার এবং বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত। 25শে ফেব্রুয়ারি 2009 সালে বিডিআরের একটা মিটিং হওয়ার কথা ছিল দরবার হলে, এবং সেখানে বিডিআরের কিছু ডাল ভাত দাবি দেওয়ার কথা উঠছিল। এটাকে কেন্দ্র করে আসলে ইস্যু বানিয়ে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। আপনারা জানেন কি জানেন না, বিডিআর হত্যাকাণ্ডের সময় 57 জন সেনা অফিসার, মেজর জেনারেল শাকিল সহ বিডিআরের প্রধান সহ 57 জন সেনা অফিসারদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এবং এর পাশাপাশি 14 জন বেসামরিক মানুষকেও হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনীকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। 36 ঘন্টা পার হলেও তাদের সাহায্য সহযোগিতার জন্য কেউ আসেনি এগিয়ে। এবং এরপরে কিছু বাহিনী লাল গাড়ি বা সাদা গাড়ি নিয়ে তারা পলায়ন করেছে। স্বৈরাচার শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের বিচার করেছে কিভাবে, নিজস্ব তদন্ত কমিটি গঠন করে তাদের ইচ্ছা মাফিক। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই বিডিআর হত্যাকাণ্ডের পিছনে শাস্তির নামে এবং এই তদন্তের নামে 152 জন নওজোয়ানকে 2013 সালে ফাঁসি দেওয়া হয়েছে। তাদেরকে আরও বিলম্বিত বা জাতিসংঘের অধীনে তদন্ত করে তারা সত্যি হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা প্রমাণ করে ফাঁসি দেওয়া যাইত না? আপনাদের কাছে আমার প্রশ্ন। এর পাশাপাশি 162 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তো বিডিআর হত্যাকাণ্ড শুধু হত্যাকাণ্ড না, এটা একটা ঐতিহাসিক ঘটনা। 57 জন এবং 152 জন এবং 162 জন সব মিলে 400 জন মানুষকে তারা হত্যার পর্যায়ে করছে, তাদের ফ্যামিলিকে নিঃস্ব করেছে, তারা সুষ্ঠু বিচার পায়। তো এটা আমরা এই দিনে এসে এটার একটা ন্যায় বিচার দেখতে চাই। এর পাশাপাশি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়, সেখানে সরাসরি জড়িত ছিল ডিবি হারুন এবং মেজর জিয়াউল ইসলাম সহ শেখ হাসিনার নির্দেশে সেখানে সরাসরি হত্যাকাণ্ড পরিচালিত হয়। আপনারা দেখেছেন 2013 সালে 5ই মে সেখানে লাখ লাখ জনতা, ইতিম অসহায় মাদ্রাসার ছাত্র এবং বিভিন্ন ইসলামপন্থী ছাত্ররা সেখানে যোগদান করেছিল। কিন্তু রাতের অন্ধকারে কারেন্ট অফ করে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল মেজর জিয়াউল ইসলাম এবং শেখ হাসিনার নির্দেশে। আপনারা জানেন, হেফাজত সমাবেশের তাণ্ডবে বেনজিরও ছিল এর একটা মাস্টার মাইন্ড, এবং হেফাজত ইসলামের সেই তাণ্ডবে 61 জন মানুষকে হত্যা করা হয়েছে। এবং এ বিষয়ে অধিকার পরিষদ নামে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি 61 জনের নাম প্রকাশ করে। সেই আদিলুর রহমানকেও কিন্তু তথ্য প্রযুক্তি আইনে তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘদিন তাকে সাজা ভোগ করানো হয়।
এর পাশাপাশি হেফাজত সমাবেশ 5 মে 2000 হত্যাকাণ্ড করা হয় 61 জন, সেটা আমি আবারও বলছি। এবং সেই রাতের হত্যাকাণ্ড আপনারা অনেক ভিডিও দেখেছেন, কত লাশ পড়েছিল, কত রক্ত ঝরেছিল। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার বলছে যে তারা রং মেখে শুয়েছিল, তারা রং মাখে রাস্তায় ঘোরাঘুরি পারছে, একটু পর উঠে দৌড় দিছে। কীরকম মিথ্যাচার করে স্বৈরাচার শেখ হাসিনা, তার অনেক ভিডিও আপনারা হয়তো দেখবেন। তো আজকে 1 দশকেরও বেশি সময় ধরে এর কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি। তো আমরা আশা করব বিডিআর হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের যে ঐতিহাসিক হত্যাকাণ্ড, এর সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এর সাথে সরাসরি জড়িত, স্বৈরাচার শেখ হাসিনার দোসররাও জড়িত এবং 14 দলের নেতারাও এর সাথে জড়িত, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মিনুন সহ আরও যারা জড়িত ছিল, সবাইকে আইনের আওতায় আনা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। এটাই বাংলাদেশের মানুষ কাম্য করে, দেশের ছাত্র জনতা এটাই চায়। তো সবাই আমরা একটা সুখী বাংলাদেশ করি, বাংলাদেশকে ভালোবাসি। ধন্যবাদ।